পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনা কল্যাণপুর থানাধীন গৌরাঙ্গ টিলায়। গ্রেপ্তার স্বামী। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গৌরাঙ্গ টিলার বাসিন্দা প্রদীপ নাথ চৌধুরীর সাথে বছর 6 আগে কোয়াইর জাম্বুরা গ্রামের প্রতিমা নাথের সামাজিকভাবে বিয়ে হয়। কিছুদিন ভালো থাকলেও এরপর থেকেই পরিবারে বিভিন্ন কারণে সমস্যা তৈরি হয়ে থাকে। বিশেষ করে পারিবারিক কিছু সম্পত্তি নিয়ে প্রায় সময় প্রদীপ নাথ চৌধুরীর সাথে ওনার মা এবং বাড়ির অন্যান্যদের ঝামেলা লেগে থাকতো বলে মৃত গৃহবধূর ভাই জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রতিমাকে তার স্বামী বেধড়ক মারধর করলে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই জিবি হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার জিবি হাসপাতালে প্রতিমার মৃত্যু হয়েছে। রাতেই কল্যাণপুর থানার পুলিশের মারফত খবর পেয়ে প্রতিমার বাড়ির লোকজন প্রথমে খোয়াই জেলা হাসপাতালে চলে যায়। এরপর মৃত্যুর মুখে পতিত বোনকে নিয়ে জিবি হাসপাতালে গেলেও শেষ করা যায়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে এক সন্তানের জননী প্রতিমা। ঘটনার পরই কল্যাণপুর থানার পুলিশ প্রতিমার স্বামী প্রদীপ নাথ চৌধুরীকে নিজেদের হেফাজতে নিয়েছে। যদিও প্রতিমার পরিবারের পক্ষ থেকে তার শ্বশুরবাড়ির 4-5 জনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা করা হচ্ছে বলে জানা গেছে। গতকালকে রাত্রে মানে 6 তারিখ রাত্রেবেলা আমাদের কাছে একটা খবর আসে যে গৌরাঙ্গ টিলা প্রদীপ নাথ চৌধুরী নামে একজন লোক তার স্ত্রীকে রক্তাক্ত করেছে মেরে। তারপরে সঙ্গে সঙ্গে ওকে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আজ সকালবেলা প্রদীপ নাথ চৌধুরীর স্ত্রী প্রতিমা নাথ চৌধুরী মারা যায়। এখন আসামি আমরা তো এখন আমাদের সেফ কাস্টাডিতে আছে, ওদের যাদের বিরুদ্ধে আইনগুলো অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাকচুয়ালি আজকে মানে 6 তারিখ রাত্রেবেলা অনুমান 1টার সময় গৃহবধূ প্রতিমা নাথের মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গৌরাঙ্গ টিলা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পারিবারিক কলহ থাকতেই পারে, এর জন্য গৃহবধূকে প্রাণে মেরে ফেলবে, সেটা কোনো সভ্য সমাজের মানুষ মেনে নিতে পারবে না। অভিযুক্তদের শাস্তির দাবিতে ইতিমধ্যে গৃহবধূর পরিবারের লোকেরা কল্যাণপুর থানার পুলিশের কাছে দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।